তার আগে বলি এই সূরা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেই। এই সূরাটি নাযিল হয়েছে মদিনার মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন ফেরেশতাদের মাধ্যমে ওহীর মাধ্যমে মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন এই সূরাটি নাযিল করা হয়েছে। এই সূরার ফজিলত কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। বক্তব্য দেন। এই সূরার নাম হইছে বাকারা, অর্থ হইছে বাংলা অর্থ হইছে গাভী। এই সূরার নামকে বাংলায় বলে কি গাভী। এই সূরার মধ্যে 1000 আদেশ রয়েছে, 1000 নিষেধ রয়েছে। তার মধ্যে আমি আপনাদের মাঝে 5টি আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম, আলিফ একটা শব্দ, লাম একটি শব্দ, মিম একটি শব্দ, তিনটি শব্দ। কেউ যদি 3টি শব্দ তেলাওয়াত করে তার আমলনামায় 30টি সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কি হলো? 3টি অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় 30টি সওয়াব লিপিবদ্ধ করা হবে। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইহা এমন এক গ্রন্থ, এমন এক কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক না? এটা এমন এক গ্রন্থ, এমন এক কোরআন, আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত নাস্তিক বেঈমান এই কোরআন শরীফের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, তারা এই কোরআনের কাছে মাথা নত করে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আজ যদি আবার কোনো নাস্তিক বেঈমান বাংলার জমিনে মাথা তুলে উঠে আপনার আমার কোরআনকে যদি অপমান করার চেষ্টা করে, এই কোরআনকে যদি ভুল করার চেষ্টা করে, তাদের কল্লাকে বাংলার জমিন থেকে না পৃথিবী থেকে উৎখাত করে দেওয়া। ঠিক না? এই কোরআনে কোনো সন্দেহ আছে? যত কিতাব, বড় বড় কিতাব লিখেছে লেখকেরা, কিন্তু তাদের কিতাবের হেডলাইন আজ পর্যন্ত কোনো লেখক দেয়নি যে আমার কিতাবের মধ্যে, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। তারা এটা বলেছে যদি কেউ আমার কিতাবের মধ্যে ভুল ধরে আমাকে জানাবেন, এরপরে আমি এটা সংশোধন করার চেষ্টা করব। ঠিক না? কিন্তু এমন এক কোরআন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেডলাইন দিয়েছে, এর মধ্যে কোনো, এমন এক গ্রন্থ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে কি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখন আসুন মুত্তাকিন কারা আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আপনাকে আমাকে বলে দিবে মুত্তাকিন কারা। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী ইউমিনুনা বিল গায়ব, আল্লাযী যারা ইউমিনু বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, বিল গায়ব অদৃশ্য জিনিসের প্রতি, অদৃশ্য বস্তুর প্রতি যা আমরা দেখতে পাই না। এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে যে অদৃশ্য জিনিসটা কি? প্রশ্ন আছে কি আছে না? অবশ্যই প্রশ্ন আছে যে অদৃশ্য জিনিসটা কি, কোন জিনিসের উপর আমি বিশ্বাস স্থাপন করব। সেটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আজ পর্যন্ত কেউ দেখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে তারা কোন কাতারে যাবে? হুদাল লিল মুত্তাকিন, তারা হচ্ছে মুত্তাকিন। কথা ঠিক না? এক নম্বর কি, যারা না দেখে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, তারাই হচ্ছে কি মুত্তাকিন। দুই নম্বর আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলবে 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাত। 2 নম্বর হচ্ছে যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। 2 নম্বর কি, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ দিয়েছেন, এই নামাজ যারা প্রতিষ্ঠা করে, এই নামাজ যারা কায়েম করে, তারা হচ্ছে কি মুত্তাকিন, তারা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, তারা হচ্ছে হুদাল লিল মুত্তাকিনের মধ্যে। 2 নম্বর কি হলো? যারা দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে নামাজ কায়েম করে। এখন আসলে আমরা 3 নম্বর কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলবে
সম্পদ দিয়েছেন তার থেকে আপনাকে আমাকে ব্যয় করতে হবে। আপনি আমি যদি ব্যয় করি তাহলেই হচ্ছে আপনি আমি মুত্তাকিনের কাতারে পড়ে যাব। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিনের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাব। এক নম্বর কি অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা। দুই নম্বর হচ্ছে পৃথিবীর বুকে দুনিয়ার বুকে নামাজ কায়েম করা। তিন নম্বর কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে রিজিক দিয়েছেন তা থেকে কি করতে হবে? ব্যয় করতে হবে। আসুন আমরা পরমাত্মা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি, জিজ্ঞাসা করি কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, পরমাত্মা বলেন আর যারা বিশ্বাস স্থাপন করে ঈমান আনে কিসের উপর? বিমা উনজিলা ইলাইকা, ওই কিতাবের প্রতি যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। কার প্রতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে। তাহলে কি কার নম্বর? কিতাবের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। তাহলে আপনি আমি মুত্তাকিনের কাতারের মধ্যে পড়ব। 4 নম্বরে গেল। 5 নম্বর, এখন আবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, আমাদেরকে কোরআন সুন্দরভাবে বলে দিবে 5 নম্বর মুত্তাকিন কারা। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। কারা? 5 নম্বর, যারা কিয়ামতকে বিশ্বাস করে, কিয়ামতকে অন্তর থেকে, দিল থেকে, মন থেকে বিশ্বাস করে, তাই হচ্ছে কি মুত্তাকিন। তাহলে 1 নম্বর হচ্ছে অদৃশ্য জিনিসের প্রতি, অদৃশ্য বস্তু সমূহের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর, আপনাকে আমাকে বাংলার জন্য নয় সারা পৃথিবীর বুকে আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে রিজিক দিয়েছেন তার থেকে ব্যয় করতে হবে। 4 নম্বর, যে কিতাব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং পূর্বের প্রতি, এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 5 নম্বর, আপনি আমি কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করব। আসুন এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টির মধ্যে যারা অন্তর্ভুক্ত হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই রয়েছে তাদের প্রভু হতে প্রাপ্ত হেদায়েতের উপর। কি হচ্ছে? তারাই রয়েছে তাদের প্রভু হতে প্রাপ্ত হেদায়েতের উপর। ওয়া উলাইকা হুমুল